গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তো এখন যে খেলাটা হচ্ছে এটা হচ্ছে হায়দ্রাবাদ আর দিল্লির মধ্যে খেলাটা হচ্ছে। খেলাটা খুবই ভালো চলছে। তো হায়দ্রাবাদ তো প্রথম ম্যাচটার পর থেকে তো মানে সেরকম ভালো ব্যাটিংয়ের পারফরমেন্স দেখা যাচ্ছে না। তাও ওদের যে ইন্টেন্টটা, অ্যাটাকিং ইন্টেন্ট, তার জন্য তো হায়দ্রাবাদ মানে ঠিকঠাক স্কোরেতে পৌঁছে যাচ্ছে। আজকেও যেমন 160-র উপর রান করেছে, মানে 20 ওভার না খেলেও, ঠিক আছে। তো আগের ম্যাচটাতেও মানে ব্যাটিংয়ে স্ট্রাগল করে 190-র উপর স্কোর নিয়ে গেছিলো। আজকে মোটামুটি যে মানে মাঠে খেলা হচ্ছে, মাঠের যে উইনিং স্কোরের আশেপাশেতেই রান বানিয়েছে আজকেও। কিন্তু বোলিং লাইন আপ হায়দ্রাবাদের খুবই খারাপ। তো হায়দ্রাবাদ তো মনে হচ্ছে আজকের ম্যাচটা হেরে যাবে। আর খেলাটা ভালোই হচ্ছে। দিল্লির পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়ে নেয়। আর ফাফ ডু প্লেসিও ভালো ব্যাটিং করছে একদম। আর যেটা হচ্ছে যে একটা ইয়ংস্টার হায়দ্রাবাদের খুবই ভালো ব্যাটিং করছে, কনসিস্টেন্টলি 2-3টে ম্যাচেতেই রান বানাচ্ছে, ছয়ও খুব সুন্দর মারছে স্পিনারদের বিরুদ্ধে। সেটা হচ্ছে অনিকেত বর্মা, আন্ডার 23-তে ভালো পারফরমেন্স করে আইপিএলেতে খেলার এখন সুযোগ পেয়েছে। তো এই ম্যাচটাতে 74 রান করেছে। যতক্ষণ ছিল ততক্ষণ স্পিনারদের তো মানে বল করতেই দিচ্ছিল না, বল ফেলতেই দিচ্ছিল না পিছেতে। স্পিনারদের খুবই ভালো খেলছে, মানে একটা ইয়ংস্টার খুবই ভালো খেলছে বলতে পারে। এবার আইপিএলে আশুতোষ শর্মা, অনিকেত বর্মা, তারপরে পাঞ্জাবের আছে তোমার সুশান্ত সিং, দুরেন্দে ভালো ভালো ইয়ংস্টার ভালো ব্যাটিং করছে, পারফরমেন্স আছে ব্যাটিংয়ে। আর সেকেন্ড ম্যাচটা আজকের যেটা আছে চেন্নাই আর রাজস্থানের মধ্যে, রাজস্থান তো পয়েন্টস টেবিলে লাস্টে আছে, দুটো ম্যাচ হেরে হেরে সিএসকের সাথে খেলতে আসছে। আর সিএসকেরও আগের ম্যাচটা খুবই খারাপ পারফরমেন্স করেছিল। তো আজকে দেখার বিষয় হচ্ছে যে রাজস্থানের ব্যাটিং লাইন আপ ভালোই আছে, যদি ফর্মে থাকে তো রাজস্থানে জিততে পারে। কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপটা একটু কমজোর আছে রাজস্থানের থেকে বলতে পারো। আর খেলাটাও হবে তোমার গুয়াহাটিতে, রাজস্থানের হোম গ্রাউন্ড বলতে পারো। তো ম্যাচটা তো ইন্টারেস্টিং হবে। আশা করবো যে চেন্নাই ম্যাচটা ভালো খেলুক। আর কালকের মুম্বাইয়ের সাথে যে গুজরাটের ম্যাচটা হলো, তো মুম্বাই খুবই খারাপ ব্যাটিংয়ের বড় দেখা গেল। মানে বোলিং তো ঠিকঠাকই করে ছিল, কিন্তু ব্যাটিং মানে একদমই কোনো ইন্টেন্ট দেখালো না লাস্টের দিকে। সূর্যকুমার যাদব ছিল, হার্দিক পান্ডিয়া ছিল, মানে থাকার সত্ত্বেও লাস্টের 12-13 ওভার মানে ওভার অবধি থাকার পরেও, 4 ওভার 5 ওভার উইকেটে থাকার পরেও রান মাত্র 30-35 করেছে। তো রান রেটও হাইতে যাচ্ছে, কোনো মারার চেষ্টাও করছে না কেউ কারোর, মানে এইটা কারোর কোনো ইন্টেন্টই দেখালো না মুম্বাই কালকে ব্যাটিংয়ে। সিএসকেও যেমন আগের ম্যাচটাই কোনো ইন্টেন্ট দেখায় না, লাস্টের দিকে চেষ্টাও করলো না যে ম্যাচটা পার করার। তেমন হার্দিক পান্ডিয়া মানে 20-র উপর রান রেট আছে, তাও সিঙ্গেলে খেলে যাচ্ছে। দেখে মানে বহুতই বেকার লাগলো যে কোনো ইন্টেন্ট দেখালো না, জেতার চেষ্টাও করলো না মুম্বাই। তো মুম্বাইও দুটো ম্যাচে দুটো হেরে গেল, লাস্টের দিক থেকে 9 নম্বরে আছে। আর আজকের ম্যাচটা দেখবো এখন, দেখি কে যেতে। দিল্লি তো ভালোই ব্যাটিং দেখাচ্ছে, মনে তো হচ্ছে দিল্লি জিতে যাবে ইজিলি ম্যাচটায়। আশুতোষ শর্মা আছে লাস্ট দিয়ে ফিনিশিংয়ের জন্য, তো দিল্লির টিমটা খুবই স্ট্রং আছে তার জন্য। আর বলিংও খুবই ভালো করেছে দিল্লির, মানে সবার বিরুদ্ধেই প্ল্যান বানিয়ে এসেছিলো বলতে পারো দিল্লির টিম। মানে হায়দ্রাবাদের বিরুদ্ধে সব ব্যাটসম্যানের বিরুদ্ধেই প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে এসেছিলো। তো ভালো বলিং দিয়ে গেল। মিচেল স্টার্ক 5টা উইকেট নিয়ে, সবচেয়ে বড়ো কথা। মিচেল স্টার্ক হায়দ্রাবাদের সামনে ভালোই বল করে প্রতিবারই, আজ এবারেও 5টা উইকেট পেল মিচেল স্টার্ক। আর অভিষেককে আউট করে অভিষেক শর্মা তো রান আউট হয় প্রথমে, খুবই বেকার রান আউট হলো। মানে এদের ইন্টেন্টটা এমনই হয়ে গেছে যে 300 করবে, না হলে 150 করবে। এদের ইন্টেন্ট হওয়া দরকার 200 করবে, 200 করতে গেলে এরা অটোমেটিকই 250 বানাবে। হায়দ্রাবাদের যে ব্যাটিং লাইন আপটা আছে, ভালো স্টার্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদের টিমের জন্য। এরা দিতে পারে না ব্যাক টু ব্যাক পাওয়ার প্লেতে 3-4টে করে উইকেট হারিয়েছে। আগের ম্যাচটাতেও 3টে উইকেট পড়েছিল, এই ম্যাচটাতেও 4টে উইকেট হারায়। কিন্তু অনিকেত বর্মা
খুবই ভালো ব্যাটিংয়ের পারফরমেন্স দেখেছে, দেখে খুবই ভালো লাগলো। যতক্ষণ ছিল মানে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটার মানে একা দায়িত্ব নিয়ে খেলে গেছে অনিকেত বর্মা। অনিকেত বর্মা আরও 2-3 ওভার খেলে গেলে রানটা আরও অনেকটা এগিয়ে যেত। তো খেলাটা উচিত ছিল অত বেশি অ্যাটাক না করে। অনিকেত বর্মা মানে যেটায় আউট হলো সেটাও 6 মেরেছিল, খুবই ভালো ক্যাচ হলো। জ্যাক ফ্রেজার অস্ট্রেলিয়ার যে তাবড়তোড় ওপেনার জ্যাক ফ্রেজার কী নাম উচ্চারণ করে না। তো ভালো লাগলো মানে অনিকেত বর্মার ব্যাটিং দেখে। তো চেন্নাইয়ের ম্যাচটা দেখবো, তো কালকে রিভিউ করবো। তো আজকের জন্য এইটুকু।